আজকে রাত্রির থেকে আমি ওয়াইফাইটা বন্ধ করে দেবো। লাগবে তো কি হয়েছে? কোথায় উঠছে ওই ঘরে অবধি গন্ধ আসছে গো। বলে না কি শাক পাতা সেটা বলে দাও। আজকে একটু শ্যাম্পু করবো। থেকে 1.5 ঘন্টা ধরে ঠাকুরের পুজো করে আমার আর মায়ের জন্য নিয়েছে 2টো কাপ, টি বাটি যা আছে সবকিছু এই জানলা দিয়ে ঘরের ওইদিকে জানলায় আর কি গন্ধ যাচ্ছে। হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। গুড মর্নিং। আজকে আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের দিনটা কিভাবে শুরু করব, কি করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আজকে কাজের মাসি মানে যে মাসি রান্না করে সে মাসি আজকে আসবে না। তো আজকে রান্নার দায়িত্বটাও আমার ওপর ঠিক নয়, অভিষেকের ওপরে আছে। তো আজকে বাজারও যেতে হবে, চিকেন আনতে হবে, তারপরে এসে সবকিছু কাটানো গোছানো, মানে শুধুমাত্র আমি একা করব সেটা নয়, আমি মা অভিষেক তিনজনে মিলেই করব। সকালবেলা ঘরে এসে মানে ঘরটা আমার এত অন্ধকার লাগে, আমি সকাল থেকে সব ঘরের লাইট জ্বালিয়ে রেখে দিই, মানে এই ঘরে লাইট জ্বালিয়ে রেখে দিই, আমি ডাইনিং যেখানে আছে সেদিকে, রান্নাঘরে সব দিকে লাইট আমি জ্বালিয়ে দিই, মানে এত অন্ধকার অন্ধকার পরিবেশ হয়ে থাকে যেটা আমার একদম ভালো লাগে না। বাবা বাড়ি থেকে বেরিয়েছে, বাবা বাজারে গেছে, যদিও আসল বাজারটা আমি আর অভিষেকই করতে যাব। বাবার এটা অভ্যাস, বাবা রোজই বাজারে বেরিয়ে পড়ে, মানে কিছু কেনার থাকুক আর না থাকুক বাবা সকালবেলা হলেই বাজারে বেরিয়ে পড়ে। তো সকাল সকাল এখন যেটা ফার্স্ট খাবো সেটা হলো গরম জল। তো 2খানা কাপ নিয়েছি এই কারণে, অভিষেক তো ঘুমোচ্ছে, আমার আর মায়ের জন্য নিয়েছি 2টো কাপ। তো ফার্স্টে কাপ দুটো এখন আমি ধুয়ে নেব। দরজা খুলে নিয়েছি, 2টো কাপ ধুয়ে নেব। এই সকাল থেকে টেবিলের অবস্থা এত খারাপ হয়ে থাকে, মানে ঘটি বাটি যা আছে সবকিছু টেবিলের ওপরে রয়েছে। তো সেটা ফার্স্টে একটু সরিয়ে নিই, নাহলে মানে কাপগুলো রেখে আমার জায়গা হবে না। তো 2টো কাপ রেখে দিয়েছি। এই হলো গরম জল, যেটা রাত্রিবেলায় মা করে রেখে দিয়েছে খাওয়ার জন্য। মানে সারাক্ষণই, মানে সারাদিনের মধ্যে গরম জল থাকে, যখন খাওয়ার ইচ্ছা হয় খেয়ে নিই। অনেক আছে যে শীতের সময় গরম জল খায়, উষ্ণ গরম জল, সেটা না, আমি সারা বছরই খাই। তো গরম জল ঢেলে নিয়েছি, জলটা একটু বেশি গরম আছে, এতে ঠান্ডা জল মেশাতে হবে, তাহলে খেতে অনেকটাই সময় লেগে যাবে, অত সময় আজকে নেই সকালে। এবার এই যে তুলসীর যেটা রয়েছে, এটা ওই 5 ড্রপ মতো নিয়ে নেব। তো চলো, নেওয়াও হয়ে গেছে। এবার হলো এটা খাবার পালা, মানে একটা মাকে দেবো, একটা আমি নিজে খাবো। তো নাও ধরো, তো কাল রাতে ঢোকাও নি, রেখে দাও থাক, উপরে থাক, আরে রেখে দাও না, থাক। আমার মায়ের যার জীবনে সময় হয় না বসে জল খাওয়ার, এত ব্যস্ত, জল খাওয়ার সময় হয় না, তাই তো মা? খাওয়ার সময় হয় না, কোনো কিছু করারই সময় হয় না। বসো, বসো, বসে খাও। এই যে জলটা খেতেও আমার মা বিরক্ত প্রকাশ করে, মানে এতটাই ব্যস্ত যে সকাল সকাল জল খাবে বা কোনো কিছু করবে সেটার জন্য মায়ের একদমই সময় হয় না। খেয়ে নাও। জল গরম করতে কতক্ষণ সময় লাগে, যে কত কাজ লাগবে, জলের উপর বসে তো তুমি গরম করবে না, ওকে তুমি কেটলিতে জল দেবে, দিয়ে তুমি চলে যাবে, হয়ে যাবে গরম। কাজ নেই, অনেক কাজ রয়েছে, আজ দীপা আসবে না, তলায় যাবো, অনেক কাজ, প্রচুর কাজ, প্রচুর কাজ, স্নান করবো, পুজো করবো, বাবা প্রচুর কাজ। পুজোর সময়টা কম, আমার মা 1 থেকে 1.5 ঘন্টা ধরে ঠাকুরের পুজো করে, কি করে ভগবান জানে, ওখানে বসে বসে মনে ঘুমিয়েও নেয়, তাই তো? বকিস না, ঘুমাও না পুজো করতে করতে? আরে পুজোর কাজ থাকে, ঠাকুরগুলো মুছতে হয়, অনেক কাজ থাকে, ফুল দিতে হয়, আমার দেরি হয়। তো তা উপরে তুলসী গাছে যাই, জলগুলো গাছে জল দিই, কম নাকি কাজ? প্রচুর প্রচুর কাজ আমার মায়ের। আমার মা রাত্রি করে ঘুমায় না, তো প্রত্যেকটা দিন করে আমার মনে হয় মা রাত জেগে থাকে। তো কালকে আমি রাত্রিবেলা মানে ইউটিউবে কি লাস্ট ভিডিও দেখেছিল সেটা আমি দেখে গেছিলাম। এখন মা অস্বীকার করছে যে মা দেখেনি, কিন্তু তারপর হিস্ট্রিতে এখনো 4-5টা ভিডিও রয়েছে যেটা তুমি তারপর দেখেছো। চললে যেতে পারে না, কারণ তারপর সব করে ভিডিও এই অংশ আর একটা ভিডিও পুরো গোটা দেখা। আজকে রাত্রির থেকে আমি ওয়াইফাইটা বন্ধ করে দেবো, একদমই তাই। তা তোমাকে আমি রাত্রি 12:30টার সময় ঘুমানোর জন্য ঘরে পাঠানোর পর তুমি যদি এখন বসে বসে মোবাইল দেখে সময়টা নষ্ট করো, না ঘুমাও, তাহলে আমার কোনো লাভ নেই তোমাকে ঘরে পাঠিয়ে। ওরে বাবা, দেখিনি, রাখতে রাখ। আমি তো বললাম, আমি কালকে ইচ্ছে করে লাস্ট ভিডিওটা দেখেছিলাম ইউটিউবে, যে তুমি কি ভিডিও তুমি দেখো, তুমি দেখো কিনা, ফোন ঘাটো কিনা, কারণ তুমি হিস্ট্রি তুমি ডিলিট করতে পারবে না কোনোদিনও। আচ্ছা শোন, আমি করিনি সব, ঠিক আছে, আজকে থেকে ওয়াইফাই অফ, রাত্রিবেলা করে ফোনটা চলবে না, এটাই হলো সবথেকে বড় কথা। মা মেথি মৌরির জল 4 জনের জন্য ঢেলে নিচ্ছে, যদিও বাবা বাড়িতে নেই, অভিষেক ঘুমাচ্ছে, মা আমাদেরটাও ঢালছে, তার সাথে সাথে 4 জনের জলই ঢেলে নিচ্ছে, তাই তো? এই যে সবার জল এখানে রয়েছে, 4টে আর কি কাপ, 4টে কাপের জল ঢেলে নিচ্ছে। বাবা বাজার থেকে চলে এসছে। বাবা বাজার থেকে কি নিয়ে এসছো?
লেবু কি পাতি লেবু? ওকে, কোথায় গো পাতি লেবু বলো? ও দেখতে পেয়েছি, এই যে বাজার থেকে পাতি লেবু। বাবা রোজ বাজারে যায়। এটা কেউ ঠাকুরের সিঁদুর? আচ্ছা, ঠাকুরের সিঁদুর নিয়ে এসছে, সাথে পাতিলেবু নিয়ে এসছে। পাতিলেবুগুলো এখন আমি ফ্রিজে সব ঢুকিয়ে রাখবো। আমাদের ফ্রিজে শুধু সবজি আর সবজি আছে, আর কিছুই না। হলো মা জল? কই কোনটা? আমার কাপ নিয়ে নি। এই যে আমার কাপ আমি নিয়ে নিয়েছি। আজকে অনেক দিন পর সকাল সকাল রোদ উঠেছে, মানে কয়েকদিন, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে যে সকাল থেকে শুধু ঘুম থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখতে পাচ্ছিলাম আর কি। রোদ একদমই উঠছিল না। তো চলো আজকে রোদ উঠেছে, ভালো হয়েছে। মানে রোদ উঠলে একটুখানি বাজারে যেতে সুবিধা, নাহলে বৃষ্টি পড়লে বৃষ্টির মধ্যে বাজারে বেরোনোটা খুবই কষ্টকর হয়ে যায়। তো এবার আমি সকাল সকাল আমার বিনুনিটা খুলে নেবো, কারণ গরম লাগছে। যে রোদ উঠেছে আমি আগেই বললাম, তো গরম লাগছে। তার থেকেও বড় কথা, আজকে শ্যাম্পু করতে হবে। অনেকদিন হয়ে গেছে যে আমার শ্যাম্পু করা হচ্ছে না, তো আজকে একটু শ্যাম্পু করব। তো ওই জন্য চুলটা একটু খুলে এখন সকাল সকাল আঁচড়ে নেব, মানে রাতে যা জট পড়েছে যাতে সেটা ছেড়ে যায়। তো ওই জন্য চুলটা একটু আঁচড়ে নেব। আঁচড়ে নিয়ে চলো ভালো করে চুলটা আঁচড়ে নিই। এই যে আজকে শ্যাম্পু করতে হবে, অনেক দিন হয়ে গেছে সেটা শ্যাম্পু করা হয়নি। অনেকদিন বলতে গেলে কবে করলাম, 3 দিন তো হয়েই গেছে, 3-4 দিন মনে হয় হয়েছে। 4টে চুল, 4টে না 2টো চুল উঠেছে। আমি চুলগুলোকে যত্ন করে রেখে দিই। সরি 2টো না, 1টা। চলো আমি চুল ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি। আমি সবসময় এইভাবে চুল বেঁধে রেখে দিই, আমার ভালো লাগে। মানে গরম হলে, খুব বেশি গরম লাগলে মাথার উপরে তুলে দিই। আমার মা আবার চলে এসেছে আমাকে কিছু জিজ্ঞাসা করার জন্য। বলো কি হয়েছে? তুই বলিস তো শাকে কিছু থাকে না, পরিষ্কার। আগে বলো এটা কি শাক পাতা সেটা বলে দাও। এটা যা হয়ে গেল। সবুজ নোটে। হ্যাঁ, সবুজ আর লাল নোটে দুটো মেশানোই রয়েছে। সবুজ নোটের ভাগটা একটু বেশিই রয়েছে। লালতে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা ছিল। বলো কি জানতে চাইছো বলো। বলি যে কোনো পাতায় কি থাকে না, দেখো 2-1টা পাতা কালকে আমি দেখিনি। থাক মা, এর থেকেও খারাপ খাবার আমরা বাইরে খাই, কিচ্ছু হবে না। কি জিজ্ঞাসা করতে এসছো সেটা বলো। পুরো শাক পাতাটা করবে কিনা? পুরোটা করবো না হাফ নেবো, একটুখানি হয়ে যাবে। ও পুরো করে নাও, 4 জন আছি। তার থেকে বড় কথা তোমার কমে যাবে তো শাক পাতা, তাই তো? তাই পুরো করে নাও যাও। ওটা হাফ করলে না পরের দিন না আজকে কোনোটাই থাকবে না, পুরোটা করে দাও। ঠিক আছে ঠিক আছে। অভিষেককে জিজ্ঞাসা করলাম, তুমি জাস্ট খোসাটা ছাড়িয়ে রেখে দাও, ঠিক আছে? ওই 4-5টা মতো পেঁয়াজ, 4-5টা না, 6টা পেঁয়াজ কেটে রাখো, মানে খোসা ছাড়িয়ে রাখো। আর রসুনগুলো কয়েকটা ছাড়িয়ে রাখো, বুঝতে পারছো যে কটা হবে। আর আদার খোসা ছাড়িয়ে রাখবে, ঠিক আছে? মা সব খোসা ছাড়িয়ে রাখবে, আর অভিষেক সব পেস্ট করবে, কাটবে। তো ও বলে দিল যে এই কটাই আর কি করলে হয়ে যাবে। আলুর খোসা দরকার নেই, ছেড়ে দাও। আলু না আমি ছাড়িয়ে নেবো, ঠিক আছে? কারণ আলু বেকার ছাড়বে, আবার কখন রান্না হবে আলুগুলো কালো হতে থাকবে। ঠিক আছে, দেখো কাটা শুরু করে দিয়েছে। শুধু খোসা ছাড়াবে কিন্তু, কুচি কুচি করবে না, পেস্ট করবে না। তোমার মাথায় হেভি বুদ্ধি আছে গো, আমার মাথায় আসেনি তো। কোথায় উঠছে, হাত পাবে, দেখো দেখো। হ্যাঁ হলদি, ভালো আছো? ও হেভি তো, পেরে দিলে। আমার মাথা বুদ্ধি আসেনি এরকম কখনো। মাথা খাবার খেতে হয় তাহলে বুদ্ধি আসে। কাছে পিয়ারা পাততে চলে এসেছে, তাই তো? এখানে আরেকটা জঙ্গল। ও তো জঙ্গল, না এরকম কোথা থেকে দেখছো গো? আচ্ছা, পেয়ারা, পাকা পেয়ারা। এটা বাবা খেতে বেশি ভালোবাসতো, তাই তো? তোমার জামার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। জমা লাগবে লাগবে তো কি হয়েছে, রসই তো লাগবে। আমাকে আরে কত পেয়ারা এনেছো, কত পেয়ারা এনেছে, ইয়ে প্রচুর। আগে তো এখানে যা থাকতো গো, মনে তোমার হাইটে পুরো জঙ্গল হয়ে থাকতো পেছনটা।
10টার সময় এখন তো তাও আর দেখতে পাচ্ছ আমি দেখতে পেলে তো জীবনে অনেক কিছু করে ফেলতো, আমি তো দেখতেই পাই না। বেচা বাবা কবে থেকে বলছে তুমি পারছো কি করে, ও পড়ে যাবে তো নিচে। ওয়াও, এই পড়লে যাবে, অনেকটা উঁচুতে আছে ওই জন্য। আমি উঠবো, আমি কিন্তু হাত পারলে পেয়ে যেতে পারি। ওঠো, গাছে ওঠো গাছে ওঠো গাছে ওঠো না বলে গাছে উঠে যাও সোজা পাত্তার করে গাছে ওঠো। গাছে উঠতে পারি না তো। কেন বাড়ির পেছনে এত সুন্দর গাছ করে রেখেছো, গাছে উঠতে পারো না? আমি গাছ করেছি, গাছ হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তো দেখলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ অভিষেক অনেকক্ষণ আগেই আর কি রান্না বসিয়ে দিয়েছে। তো এখন রান্নাঘরে যাব, দেখি রান্না কত দূর হয়েছে। দরজা বন্ধ আছে এদিকে, তো দরজাটা খুলি, রান্নাঘরে যাই, দেখি কি করছে। এই কি করছো? রান্না কত দূর? নাচ করছো? রান্না কত দূর দেখি একবার দেখো। ওই ঘরে অবধি গন্ধ আসছে গো। রান্না হয়ে এসছে, দারুণ একটু আর দারুণ, 5 মিনিট হলেই হয়ে যাবে, জলটা একটু শুকিয়ে যাবে। একদম একদম। সিদ্ধ হয়ে গেছে। তো আমার খিদে পেয়ে গেছে, আমারও হয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি তো ওখানে শুকে খিদে পাচ্ছে, আমার তো এখানে শুকে খিদে পাচ্ছে। এই জানলা দিয়ে ঘরের ওইদিকে জানলায় আর কি গন্ধ যাচ্ছে। তো দেখো দাদি করে রান্না করে নাও, আমিও সানে যাব হয়ে গেছে একদম। তো চলো, রান্না প্রায় শেষের দিকে, আর 5 মিনিটের মতো বাকি আছে বললো, 5-10 মিনিটে হয়ে যাবে। আমার তো এখনও স্নান করা হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার স্নানে যাব। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর চলো টাটা, বাই, সবাই খুব ভালো থাকো, বাই।